আজ আমরা মধ্যপ্রাচ্যের একটা বার্নিং টপিক নিয়ে আলোচনা করব। ইসরায়েল আর ইরানের যুদ্ধ যুগ যুগ ধরেই চলছে। বন্ধু থেকে তারা শত্রু হলো, গুপ্ত হত্যা করলো, পারমাণবিক হুমকিও দিল একে অপরকে। কিন্তু কেন এই দুটো দেশ একে অপরের জন্য রক্ত তুলতে এত মরিয়া? চলুন আজ এই গল্পটাই আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানি। সালটা 1980। ইসরায়েল আর ইরান তখন ছিল একেবারে গলায় গলায় বন্ধু। আরবদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু ইরানের ইসলামিক বিপ্লব এই পুরো গলায় গলায় বন্ধুত্বটা নষ্ট করে দেয়। নতুন শাসকরা ইসরায়েলকে শয়তান তকমা দেয়, রীতিমতো ঘোষণাই করে বিশ্ব দরবারে, এবং তাদের দূতাবাস ছুড়ে দেয় পিএলওর হাতে। এটা তখনকার দিনে দাঁড়িয়ে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা কি ছিল? আপনাদের কি মনে হয়? ঠিক তার পরের বছরই, অর্থাৎ 1980 সাল, তাদের গলায় গলায় বন্ধুত্ব শেষ হয়ে গেছে। তারা সম্মুখ সমরে যুদ্ধ করতেও পারছে না। সুতরাং তারা দুজনেই, অর্থাৎ দুই দেশ ইসরায়েল আর ইরান, দুজনেই বেছে নিল একটা নোংরা ছায়াযুদ্ধ। ইসরায়েল কি করলো? লেবানন আক্রমণ করলো এবং ইরানের হিজবুল্লাহকে অস্ত্র আর টাকা দিয়ে ইসরায়েলের গলার কাঁটা বানালো। ইরান গাজায় হামাস আর ইয়ামেনে ইহুদিদের মদদ দিল। এই দুটো ঘটনাই কি ইসরায়েলকে ঘায়েল করার গোপন ষড়যন্ত্র? অন্যদিকে আবার ইসরায়েলও সিরিয়ায় ইরানের ঘাঁটি গুঁড়িয়ে দিল। ইসরায়েল ইরানের পারমাণবিক স্বপ্নকে তাদের অস্তিত্বের শত্রু বলে মনে করতে শুরু করলো। তারা ইরানের বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করতে শুরু করলো, টাক্সনাট ভাইরাস দিয়ে সাইবার যুদ্ধ চালালো। তবে এই যে যুদ্ধটা, ছায়াযুদ্ধ বা এই সাইবার যুদ্ধ, এটা কি ন্যায্য প্রতিরক্ষা নাকি নীতিহীন আগ্রাসন? তা সবই প্রশ্নের মুখে। ইরান দাবি করলো তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চায়। 2023 সাল, হামাসের হামলার পর উত্তেজনা আকাশ ছোঁয়। 2024-এ সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় কমান্ডার নিহত হলে ইরান ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েল পাল্টা হামলা চালায় এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দেয়। অক্টোবরে হিজবুল্লাহ এবং হামাস নেতাদের হত্যার প্রতিশোধে ইরান 180টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তখন থেকে কি এটা যুদ্ধের ঘোষণা ছিল? কমেন্টে জানান আপনারা। 2025-এর 12ই জুন ইসরায়েলের রাইজিং লায়নের হামলায় 200টি যুদ্ধবিমান ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটি ধ্বংস করে। ইরানের কমান্ডার ইন চিফ নিহত হন। এটা কি ইসরায়েলের সাহসী পদক্ষেপ নাকি অঘোষিত যুদ্ধের সূচনা? তাও প্রশ্নের মুখে। এই সংঘাত কি মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? ইরান ভুল নাকি ইসরায়েল ভুল, নাকি দুজনেই ঠিক নাকি দুজনেই ভুল? কমেন্টে আপনার মতামত জানান।